শয়তানের বিরুদ্ধে লড়াই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে, যে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার প্রতিজ্ঞা করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহুবার আমাদেরকে সতর্ক করেছেন এই শত্রু সম্পর্কে, যা আমাদের হৃদয়ের গভীরতায় কাজ করে, আমাদের চিন্তায় প্রবেশ করে, আমাদের সুখের সংসারেও আগুন জ্বালিয়ে দেয়। সেই শত্রু আর কেউ নয়, শয়তান। শয়তান কে, কিভাবে সে শয়তান হলো, তার নীল নকশা কি, আমরা শুধু তাকে চিনবই না, আমরা তার কৌশল বুঝব, তার দুর্বলতা জানব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তা শিখব। তাই আমাদের সাথেই থাকুন আজকের এই গুরুত্বপূর্ণ যাত্রায়। শয়তান বলতে সাধারণত আমরা কি বুঝি? আসলে শয়তান বলতেই কি ইবলিস? শয়তান কি কেবল ইবলিসের সাথে নির্দিষ্ট, নাকি শয়তান শব্দটা উচ্চারণ করা হয় তখন আমাদের মস্তিষ্কে কেবল ইবলিসই ঘুরে বেড়ায়? শয়তান বলতে কেবল ইবলিসকেই চিনি, আসলেই কি তাই? অথচ আল্লাহ তাআলা শয়তান নামক কোনো প্রাণী সৃষ্টি করেননি। সেটা যাই হোক, সর্বপ্রথম শয়তান শব্দটি ইবলিসের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। সেই সুবাদে শয়তান বলতে আমরা ইবলিসকেই বুঝি। পূর্ব থেকে শয়তান নামক প্রাণী সৃষ্টি না হলেও ইবলিস তার কর্মের ফলে শয়তানে পরিণত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে শয়তান হচ্ছে একটি গুণ, একটি স্বভাব, যার মধ্যেই শয়তানি গুণ বিদ্যমান, সেই শয়তান। কেননা এটা কোনো নির্দিষ্ট প্রাণীর জন্য সম্পর্কিত নয়, এটা তার স্বভাব গুণাবলীর সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম শয়তান মানে এখানে ইবলিসকে বোঝানো হয়েছে। ইবলিস সৃষ্টি হয়েছিল আগুন থেকে। সে ছিল জিন জাতির একজন, কিন্তু অন্য জিনদের মতো সে ছিল না। যেখানে অনেক জিন অবাধ্য ছিল, সেখানে ইবলিস ছিল নিয়মিত ইবাদতকারী, আল্লাহর আদেশ পালনকারী, দীর্ঘ সময় ধরে সিজদায় লিপ্ত। তার ইবাদতের কারণে আল্লাহ তাকে আসমানে ওঠার অনুমতি দিয়েছিলেন। সে ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত করত। ধীরে ধীরে তার মনে জন্ম নিল এক অদৃশ্য রূপ, আমি আলাদা, আমি শ্রেষ্ঠ। ইবলিস ভাবতে শুরু করলো, আমি এত ইবাদত করেছি, আমার মতো আর কে আছে? সে বুঝতেই পারেনি আল্লাহ তাকে পুরস্কার দিচ্ছিল না, পরীক্ষার জন্য প্রস্তুত করছিলেন। কারণ আল্লাহ যখন কাউকে উপরে তোলেন তখন তার ভেতরের সত্য বের হয়ে আসে। এক সময় ছিল যখন আসমান ছিল, পৃথিবী ছিল, ফেরেশতারা ছিল, কিন্তু মানুষ ছিল না। পৃথিবী তখন নীরব, শূন্য আর রহস্যময়। ঠিক তখনই আল্লাহ এমন এক ঘোষণা দিলেন, যে ঘোষণা আসমানের ইতিহাস বদলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই ঘোষণা শুনে ফেরেশতারা বিস্ময়ে প্রশ্ন করল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? ফেরেশতারা জানত এর আগে পৃথিবীতে জিন ছিল যারা রক্তপাত করেছিল, কিন্তু আল্লাহ উত্তর দিলেন মাত্র এক বাক্যে, আমি জানি যা তোমরা জানো না। এই বাক্যেই লুকিয়ে আছে মানব জাতির সৃষ্টির সবচেয়ে বড় রহস্য। আল্লাহ প্রথমে ফেরেশতা জিবরাইল ও মিকাইলকে মাটি আনতে পাঠালেন, কিন্তু তারা মাটির দোয়া শুনে ফিরে আসেন। পরে আজরাইল বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করেন, যা মানুষের নানা বর্ণের কারণ। মাটিটি পানিতে মিশিয়ে কাদামাটি, তারপর শুকিয়ে ঠনঠনে মাটি হয় এবং আল্লাহ তাকে আকৃতি দেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন সোনা দিয়ে নয়, নূর দিয়ে নয়, আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি যা নিচে থাকে, যা নরম, যা বিনয়ী। মানুষের প্রকৃতিও তাই, কখনো শক্ত, কখনো দুর্বল, কখনো বিনয়ী, কখনো অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাকে সুষম আকৃতি দিলাম। আদম আলাইহিস সালাম এর দেহ তৈরি হলো, কিন্তু তাতে তখনও প্রাণ নেই। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়েছিল, আর ইবলিস তাকিয়েছিলেন অন্য চোখে, অহংকারের চোখে। তারপর ঘটল সেই মুহূর্ত, যেই মুহূর্ত মানুষকে সব সৃষ্টির ঊর্ধ্বে তুলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে
রূহ ফুঁকে দিলেন। এই রূহ মানুষকে দিল বিবেক, চিন্তা শক্তি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, আল্লাহকে চেনার যোগ্যতা। এই কারণে মানুষ শুধু দেহ নয়, একটি দায়িত্বশীল সত্তা। আল্লাহ আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন সব বস্তুর নাম। এই জ্ঞান ফেরেশতাদের ছিল না। এটাই মানুষের পার্থক্য। মানুষ ভুল করে, আবার শিখে, চিন্তা করে, সিদ্ধান্ত নেয়। আল্লাহ আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করল। এই সিজদা ইবাদতের নয়, সম্মানের। মানুষকে দেয়া হলো এক বিশেষ মর্যাদা। কিন্তু ইবলিস অহংকারী হয়ে সিজদা করতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি আগুনের তৈরি আর সে মাটির। এই অহংকারী তাকে চিরকালের জন্য লানতে নিক্ষেপ করে দেয়। এরপর ইবলিস প্রতিজ্ঞা করল। সে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান থেকে এবং তাদের বাম থেকে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমার বান্দারা সকলেই পথভ্রষ্ট, শুধুমাত্র তারা ব্যতীত যাদের আমি হিদায়াত দান করি। সুতরাং আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদের হিদায়াত দেব। এরপর থেকে শয়তানের একটি লক্ষ্য, মানব জাতিকে বিপথে নিয়ে যাওয়া, আল্লাহর থেকে দূর করা এবং জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, সে বলেছে, হে আমার পরওয়ারদিগার, তুমি যেমন আমাকে অভিশপ্ত করেছ, তেমনি আমিও তাদের পৃথিবীতে বিপদগ্রস্ত করে দেব। তার উদ্দেশ্য স্পষ্ট। সে চায় মানুষ আল্লাহকে ভুলে যাক, দুনিয়ার প্রতি আকৃষ্ট হোক এবং আখিরাতের জন্য প্রস্তুতি ছেড়ে দেয়। শয়তানের নির্দিষ্ট কোনো রূপ নেই। আমরা যা দেখতে পাই সে অদৃশ্য, আমাদের চক্ষু দিয়ে দেখা যায় না। তার আক্রমণের একটি বিশেষ রূপ আছে। শয়তান আমাদের মনে ভয় তৈরি করে, একটি অন্ধকার ঘরে থাকার ভয়, একা থাকার ভয়, ভবিষ্যতের ভয়, মৃত্যুর ভয়। এই ভয়গুলো শুধু মানসিক রোগ নয়, এগুলো হলো শয়তানের দেওয়া মানসিক বিষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ আল্লাহর নাম ছাড়াই কিছু খায়, তখন তার সাথে অংশীদার হয়। এর মানে হলো হালাল খাওয়া, আল্লাহর নাম নিয়ে খাওয়া। এটি শয়তানের খাদ্য থেকে আমাদের দূরে রাখে। এছাড়াও শয়তানের খাদ্য হলো অমনোযোগ, মানসিক সমাগম, অকৃতজ্ঞতা। যখন আমরা আল্লাহকে ভুলি, তখন শয়তান আমাদের কাছে আসে। যখন আমরা আল্লাহকে মনে রাখি, তখন শয়তান পালিয়ে যায়। রাত হলে ঘুমের সময় শয়তানের একটি বিশেষ কৌশল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমের সময় শয়তান আমাদের মাথায় 3টি গ্রন্থি বা গিঁট বেঁধে দেয়। প্রতিটি গ্রন্থিতে সে বলে, ঘুমাও, তুমি ক্লান্ত। যখন ফজরের সময় আমরা ঘুম থেকে উঠি, তখন প্রথম গিঁট ছিঁড়ে যায়। তারপর যখন আমরা ওযু করি, তখন দ্বিতীয় গিঁট ছুটে যায়। নামাজে দাঁড়ানোর সাথে সাথে তৃতীয় গিঁটও ছুটে যায়। কিন্তু যারা ঘুমিয়ে থাকে, ফজর পড়ে না, তাদের উপর 3টি গ্রন্থি লেপ্টে থাকে এবং তারা ঘুম থেকে উঠে অত্যন্ত ক্লান্ত অনুভব করে। তাই ফজরের সময় উঠুন, আল্লাহকে ডাকুন। এটি শয়তানের গ্রন্থি ভেঙে দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নামাজে দাঁড়িয়ে পড়ার প্রস্তুতি নেয়, শয়তান তার পেছনে দাঁড়িয়ে থাকে এবং যাতে তারা নামাজে মনোযোগ দিতে না পারে। তাই নামাজে আল্লাহকে দেখার মতো করে পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন এবং পড়ার আগে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন আমাদের পথ থেকে বিচ্যুত করে, সেটা হয় অত্যন্ত সূক্ষ্মভাবে। সে সরাসরি বলে না, পাপ করুন। সে ধীরে ধীরে এগিয়ে আসে। প্রথমে সে একটি ছোট গুনাহকে তুচ্ছ করে তোলে। এটা তো ছোট বিষয়, এতে আর কি হবে। পরে সেই ছোট গুনাহ বড় হয় এবং আমরা বুঝতে পারি না কখন আমরা কতটা পথ এগিয়ে গেছি। এই হলো শয়তানের সবচেয়ে বিপজ্জনক কৌশল, ধীরে ধীরে পথ বিচ্যুত করা। আমাদের দায়িত্ব হলো প্রতিটি ছোট ছোট বিষয়ে সতর্ক থাকা, কারণ ছোট ছোট পদক্ষেপেই আমরা বড় পথ পাড়ি দিই।
একটি সুখী পরিবার, সুন্দর সম্পর্ক, ভালোবাসা। শান্তির এই পরিবারেও শয়তান আগুন জ্বালায় কিভাবে? একটি তুচ্ছ কথায় রাগ, একটি ভুলের জন্য ক্ষমা না করা, একটি সন্দেহ, একটি প্রতিহিংসা, এগুলোই শয়তানের আগুন জ্বালানোর চেরাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী যখন নতুন বিবাহে আবদ্ধ হয়, শয়তান তার সাথে একটি দলকে পাঠায় যাদের কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করা। তাই সুখের সংসার রক্ষা করতে হলে সবসময় আল্লাহকে মনে রাখুন, রাগের সময় শান্ত থাকুন, একে অপরের প্রতি সহানুভূতি দেখান। শয়তানের বাগানের ফুল হলো আমাদের পছন্দের জিনিসগুলো, যা আসলেই আমাদের ক্ষতি করে। দুনিয়ার আনন্দ যা আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেটি শয়তানের ফুল। বিলাসিতা, অতিরিক্ত সম্পদের প্রতি আকৃষ্টি, যৌন চাহিদার অনুসরণ, এগুলো সবই হলো শয়তানের বাগানের সুন্দর ফুল, যা আমাদের ভেতর থেকে পচিয়ে দেয়। কিভাবে এই বাগান থেকে বের হবেন? আল্লাহর দেওয়া নেয়ামত মতো জীবনযাপন করুন। প্রতিটি দিন শয়তানের জন্য একটি সুযোগ, বিশেষ করে শুক্রবার এবং ঈদের দিনগুলিতে শয়তানের কার্যক্রম বাড়ে, কারণ এই দিনগুলিতে মানুষ আনন্দে বেশি থাকে, সতর্কতা কম থাকে। আনন্দের মুহূর্তে আমরা যখন আল্লাহকে ভুলি, তখন শয়তান সেই সুযোগ ব্যবহার করে। তাই আনন্দের দিনগুলোতেও আল্লাহকে মনে রাখুন, আনন্দে কৃতজ্ঞতা জানান এবং শয়তানের সুযোগ কাটিয়ে দিন। সে প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা কৌশল ব্যবহার করে। যার দুর্বলতা আর্থিক, তাকে সে দারিদ্র্যের ভয় দেখায়, লোভের দিকে নিয়ে যায়। যার দুর্বলতা সম্মান, তাকে সে অন্যের নিচে দেখানোর ভয় দেখায়। আর যার দুর্বলতা নফস, তাকে সে কামনার পথে নিয়ে যায়। যখন মা বাবা তাদের সন্তানের প্রতি অবহেলা করে, সময় দেন না, ভালোবাসা দেন না, দিন ও মানের কথা না ভেবে কেবল অর্থের পেছনে ছুটেন, তখন সেই সন্তানের হৃদয়ে একটি শূন্যতা তৈরি হয়। এই শূন্যতায় শয়তান প্রবেশ করে। বাবা মায়ের প্রতি রাগ, বিদ্রোহ এবং পদচ্যুতি, ভিন্ন পথে যাওয়া শুরু হয়। মা বাবার দায়িত্ব শুধু শরীর পালন নয়, আত্মার যত্ন নেওয়াই প্রকৃত পালন। সন্তানকে সময় দিন, ভালোবাসুন এবং ইসলামের আলো দিয়ে আলোকিত করুন। শয়তানের একটি বিশেষ গুণ আছে, সে কখনো হাল ছাড়ে না। যদি আমরা একবার তার ফাঁদ থেকে বের হয়েও আসি, সে আবার চেষ্টা করে, নতুন পথে, নতুন কৌশলে। একবার পাপ করলে তওবা করুন, আবার করলে আবার উঠুন। শয়তান চায় আমরা হতাশ হই, সেই হতাশাই তার সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর উপর আশা রাখুন, কারণ আল্লাহ বলেন, আমার রহমত থেকে হতাশ হবে না। নিশ্চিতভাবে আল্লাহর রহমত সবকিছু বেষ্টন করে রয়েছে। জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর সময় শয়তানের সবচেয়ে বড় আক্রমণ শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, সত্যি শয়তান মৃত্যুর সময় তোমাদের ভয় দেখায় এবং তাদের বলে, যদি পৃথিবীর মানুষ তোমাকে পরিত্যাগ করে, সেই সময় সে চায় আমরা আল্লাহকে ভুলে যাই, কালিমা বলতে ভুলি। তাই এই শিক্ষার প্রয়োজন আমাদের জীবনে এখনই। কালিমা যেন আমাদের মুখে সবসময় থাকে, যেন মৃত্যুর সময়ও আমরা তা বলতে পারি এবং আমাদের প্রিয়জনদের মৃত্যুর সময়ও তালকিন করি। এই ধোঁকা থেকে মুক্ত হওয়ার পথ হলো আল্লাহর কথা শুনুন, নবীর সুন্নাহ অনুসরণ করুন এবং সদা সর্বদা সচেতন থাকুন। শয়তানকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ আমাদের পরীক্ষা করতে চান। জীবন হলো একটি পরীক্ষা এবং শয়তান সেই পরীক্ষার অংশ। জীবনে যখন আমরা আটকে পড়ি, হতাশা আসে, তখন মনে করুন এটি শয়তানের গীত। আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখুন এবং তাকে ভালোবাসুন। 5 ওয়াক্ত সালাত পড়ুন মনোযোগ দিয়ে, কোরআন তেলাওয়াত করুন প্রতিদিন, হালাল জীবন যাপন করুন, সৎ সঙ্গী নির্বাচন করুন। প্রতিটি কাজে আল্লাহর নাম নিন। শয়তান থেকে সবচেয়ে বড় সুরক্ষা হলো আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা। শয়তানের সাথে এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আমাদের সাথেই রয়েছেন। তিনি বলেছেন, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথে রয়েছেন।